এই যান, উঠে পড়ো, শাওয়ার নিতে হবে তো। উফ, এত ঠান্ডার মধ্যে কেউ কি করে শাওয়ার নেওয়ার কথা চিন্তা করে সেটাই আমি বুঝতে পারি না। তোমাকে এত বুঝতে হবে না। তুমি এমন কেন বলো তো? সব সময় ফাঁকি দেওয়ার কথা চিন্তা করো। ওঠো এখন, শাওয়ার নিয়ে এসো। পারবো না, আমি এখন ঘুমাবো, আর আমার সাথে তুমিও ঘুমোবে। না, আমি ঘুমাতে পারবো না। এমন লোকের পাশে আমি কোনোভাবেই থাকতে পারি না। তুমি এক্ষুনি গিয়ে শাওয়ার নিবে। অধরা নিজের কথাটা বলতেই উঠে চলে যেতে নিল শাওয়ার নেওয়ার জন্য। অধরা অয়নের পাশ থেকে উঠে বিছানা থেকে নামতে নিতেই অধরা টের পেল কেউ তার শাড়ির আঁচল ধরে রেখেছে। অধরা নিজের শাড়ির আঁচলে টান অনুভব করতেই ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে তাকালো। অধরা পেছন ফিরে তাকাতেই দেখতে পেল তার স্বামী অয়ন অধরার শাড়ির আঁচল ধরে রেখেছে। অধরা অয়নের হাত থেকে নিজের শাড়িটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো, তবে তাতে খুব একটা লাভ হলো না। অয়ন এমনভাবে অধরার শাড়ির আঁচল ধরে রেখেছে যে এই শাড়ির আঁচল অয়নের থেকে ছাড়ানোটা খানিক কষ্টকর হয়ে পড়ল অধরার জন্য। অধরা অয়নের দিকে ভ্রুকুচকে তাকিয়ে অয়নকে উদ্দেশ্য করে প্রশ্নসূচক কণ্ঠে অয়নকে জিজ্ঞেস করলো, কি হয়েছে অয়ন? তুমি এমন করে আমাকে আটকালে কেন? আমি তোমাকে আটকেছি কেন সেটা কি তুমি এখনো বুঝতে পারছো না? হুম, বুঝতে পারছি না তো। কেন আটকেছো বলো আমায়। কারণ আমি এখন তোমাকে যেতে দিতে চাইছি না। আমি চাই তুমি এখন আমার সাথে ঘুমোবে। হোয়াট? এইসব কি পাগলের মতো কথা বলছো? আমি এখন শাওয়ার নিয়ে সকালের নাস্তা তৈরি করতে যাব। হুম, সেটা হবে না, আরও পরে যাবে তুমি। আমার এখন ইচ্ছে করছে তোমাকে ছাড়তে। অয়নের কথাটা শুনে অধরা কি বলবে ঠিক ভেবে পাচ্ছে না। অয়ন এতটা ফাজিল হয়েছে যে অধরাকে সবসময় জ্বালাতন করে থাকে সে। অয়ন অধরাকে অনেক ভালোবাসে। বলতে গেলে অয়ন নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে অধরাকে। অধরাকে এত ভালোবাসার পেছনে একটা কারণ আছে। আজ অয়নের কাছে নিজের বিজনেস আছে, তবে অধরাকে বিয়ে করার সময় অয়ন ছিল বেকার। নিজের পরিবারের বিপক্ষে গিয়ে অধরা অয়নকে বিয়ে করে। অয়নের সাথে বিয়ে দিতে সরাসরি না করে দেয় অধরার পরিবার, কিন্তু একমাত্র অধরা নিজে অয়নের সাথে বিয়ে করে, তাও জেদ ধরে যে অয়ন একদিন সফল হবে আর সেটা সে তার পরিবারকে দেখিয়ে দিবে। আর সেটাই হলো। যখন অয়নের কাছে কিছুই ছিল না তখন অধরাই অয়নের পাশে ছিল, আর এখন অয়নের সব কিছুই আছে। আর অধরা এখন অয়নের পাশে থাকার একমাত্র যোগ্য। তাই অধরার প্রতি অয়নের ভালোবাসাটাও একটু বেশি। অয়ন অধরাকে একটা হ্যাচকা টান দিয়ে নিজের বুকে নিয়ে আসতেই অধরা অয়নকে বলে উঠল, এই পাগল, এতটা পাগলামি কি করে করো তুমি? আমাকে ভালোবাসো সেটা না হয়ে বুঝলাম, তবে তাই বলে এত পাগলামি করবে তুমি? এটা কি ঠিক বলো? আমি তো ঠিক ভুল জানি না গো সখী। আমি জানি আমার ভালোবাসার মানুষটির কাছে থাকা। উফ, তোমার সাথে কথায় আর পেরে উঠবো না আমি। পাগল একটা। এখন কিন্তু আমি সিরিয়াস বলছি, আমাকে এখন উঠতে হবে। আমিও তোমাকে সিরিয়াসলি বলছি, আমি তোমাকে উঠতে দিব না। আমার পাশে একটু চুপটি করে শুয়ে থাকো। অয়ন, তুমি কি চাও আজ সকালে না খেয়ে থাকতে? হুম, আমাকে খাবার তৈরি করতে হবে তো সোনা। এখন যেতে দাও, পরে না হয় আবার। অধরা সম্পূর্ণ কথাটা বলার আগেই অয়ন অধরাকে বলে উঠল, পরে কি আবার আসবে ঘুমোতে? এখন আমি যদি তোমাকে যেতে দেই তবে আমি কি পাবো? মানে, এখন তোমাকে আমার বলতে হবে কি দিব? তারপর আমাকে যেতে দিবে তুমি? অবশ্যই বলতে হবে, তা না হলে আমি কি করে তোমাকে যেতে দিব বলো? উফ, অয়ন, তোমার মাথাটা কি পুরো গেছে নাকি? হ্যাঁ, কি সব বলছো তুমি? দেখো অয়ন, আমি কিন্তু এবার সত্যিই রেগে। উফ, তুমি রাগ করলে না তোমাকে জাস্ট অসাধারণ লাগে, একদম পাগল হয়ে যায় আমি। তুমি না আসলেই, তোমাকে পাগল করতে। অধরা নিজের কথাটা সম্পূর্ণ করার আগেই অয়ন দুম করে নিজের ঠোঁট জোড়া দিয়ে অধরার ঠোঁট জোড়া শক্ত করে চেপে ধরল। অধরা কিছুই বুঝে উঠতে পারল না। অয়ন আচমকা এমনভাবে অধরার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিয়েছে যে অধরা নিজের নিঃশ্বাস অবধি ফেলতে পারছে না। অয়ন অধরা ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে পাগলের মতো চুমু খেয়ে চলেছে। প্রায় মিনিট খানেক সময় ধরে অয়ন অধরাকে ঠোঁট জোড়া নিজের দখলে রাখার পর আলতো করে অধরার ঠোঁট জোড়া ছেড়ে দিল। অয়ন অধরা ঠোঁট জোড়া ছেড়ে দিতে অধরা ভীষণ রকম হাঁপাতে লাগলো। অয়ন অধরার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে অধরাকে দেখছে। এই শীতের বেলা নিজের স্ত্রীর সাথে একটু রোমান্টিক আদর ভালোবাসা হবে না? তা কি করে হয়?
অয়ন অধরার দিকে আরও কিছু সময় তাকিয়ে থাকার পর অধরা অয়নকে উদ্দেশ্য করে খানিক ছাড়ি দিয়ে বলল, অয়ন, এটা তুমি কি করলে? তুমি আমার সাথে সব সময় এমনটা কেন করো? সত্যি আমি বুঝতে পারি না কিচ্ছু। এত কিছু কেন তোমায় বুঝতে হবে সোনা? আমি আছি কি করতে? আমি তোমাকে সব কিছু বুঝিয়ে দেব। ফাজলামি করো, হ্যাঁ? 7টা বেজে গেছে, একটু বাদে সবাই নাস্তার জন্য ছুটোছুটি করবে। এখন আমি সরাসরি তোমার নাম বলবো যে তুমি আমাকে জ্বালাতন করে এখানে আটকে রেখেছো। ওরে বাবা রে, তাই? আমি তোমাকে আটকে রেখেছি নাকি? তুমি নিজেই তো আমার সাথে আটকে গেছো। উফ, আচ্ছা বলো কি করলে আমাকে এখন যেতে দিবে? ওলে আমার ইন্টেলিজেন্ট বউটা রে, কিছু বলার আগে আমার বউটা একদম সব বুঝে ফেলে। নাটক কম করো প্রিয়, তাড়াতাড়ি আসল ঘটনা বলো। আমার হাতে একদম সময় নেই, সো প্লিজ একটু তাড়াতাড়ি বলো না। বলছি সোনা, আমাকে একটা ডিপ কিস দাও, তারপর চলে যাও। আমি তোমাকে আটকাবো না, একদম সত্যি বলছি। সত্যি বলছো তো? পরে আবার বলবে না যে হয়নি, আরও লাগবে হ্যান ত্যান। আরে না পাগলি, সত্যি বলছি আমি। তোমার কি আমার উপর একটু ভরসা নেই নাকি? আমাকে তুমি বিশ্বাস করতে পারো। হ্যাঁ, তোমাকে তো আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করি। আচ্ছা চোখ বন্ধ করো, আমি দিচ্ছি কিস। চোখ বন্ধ করব কেন? আর চোখ বন্ধ করলে আমি তোমাকে দেখব কি করে? দেখো, আমাকে দেখবে নাকি কিস খাবে সেটা বলো, দুটো একসাথে হবে না। আচ্ছা আচ্ছা, এই যে আমি চোখ বন্ধ করেছি, এবার দাও সোনা। অয়ন সরল মনে অধরাকে বিশ্বাস করে নিজের চোখ বন্ধ করলো। অয়ন নিজের চোখ বন্ধ করতেই অধরা মুচকি হাসি দিল। অধরার ঠোঁটের কোণে লেপ্টে থাকা এই মুচকি হাসির পেছনে একটা জটিল কারণ আছে, আর সেটা অয়ন একটু বাদেই টের পাবে। অয়ন নিজের চোখ বন্ধ করতেই অধরা অয়নকে অবাক করে দিয়ে অয়নকে ঘরে রেখেই পালিয়ে গেল সে। অয়ন বোকার মতো অপেক্ষা করছে কখন অধরা তাকে কিস দিবে। তবে সত্যি তো এটাই যে কিস আর কখনো আসবে না। অধরা তাকে বোকা বানিয়ে পালিয়েছে। অয়ন বেশ কিছু সময় অপেক্ষা করার পর নিজের চোখ মেলে তাকালো। অয়ন চোখ মেলে তাকাতেই দেখতে পেল অধরা তার কাছে নেই। অধরা চলে গেছে। অয়ন অধরাকে না দেখতে পেতেই বুঝতে পারলো যে অধরা তাকে ধোকা দিয়েছে। অয়ন অধরাকে না পেয়ে বিড়বিড় করে কিছু কথা বলল, অতঃপর বালিশ নিয়ে ঘুমিয়ে পড়ল। ঘন্টা খানেক ঘুমিয়ে নেওয়ার পর অয়ন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। অধরা মা, নাস্তা রেডি হয়েছে? নিজের শাশুড়ি মায়ের কথাটা কানে আসতেই অধরা ঘাড় ঘুরিয়ে তাকালো অয়নের মায়ের দিকে। অধরা অয়নের মায়ের দিকে তাকাতেই মুচকি হেসে বলল, জি মা, প্রায় শেষ। আপনি গিয়ে খাবার টেবিলে বসুন, আমি খাবার নিয়ে আসছি। যেখান থেকে তোমার ফাজলামিগুলো আসে, একদম সেইখান থেকেই আমার রোম্যান্টিকতা আসে। আচ্ছা ঠিক আছে মা। অধরাকে রান্নাঘরে রেখে অয়নের মা চলে গেল খাবারের টেবিলে। অধরা খাবার রেডি করে নিয়ে খাবার টেবিলে সার্ভ করে দিল, আর সবাই খাবার খেয়ে নিল। সকলের খাবার খাওয়ার শেষ হতেই অধরা সবকিছু গুছিয়ে নিল। অধরা সবকিছু গুছিয়ে নিয়ে চলে যায় নিজের ঘরে। অধরা নিজের ঘরে এসে ঘরটা গোছাতে নিতেই কোথা থেকে যেন আচমকা অয়ন ঘরে চলে আসে, আর অধরাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে সে। অধরাকে অয়ন শক্ত করে জড়িয়ে ধরতেই অধরা অয়নকে উদ্দেশ্য করে খানিক ভয় পেয়ে গিয়ে বলে উঠল, আহা, করছো কি? মানে সারা দিন তোমার মনের মাঝে এত রোমান্টিকতা আসে কোথা থেকে? ইস, ঢং দেখে আর বাঁচি না। আমার সাথে ফাজলামি করাটা বন্ধ করো। আমি এখন কাজ করছি, আমাকে বিরক্ত করো না। করব। সকালের ঘটনা কি আপনার মনে আছে জানাবা? কি করেছিলেন আপনি? আমি আবার সকালে কি করলাম? কিছুই তো করিনি আমি। আহ, তাই নাকি সোনা? আমাকে কিছু দেবার কথা বলে তুমি আমাকে ফাঁকি দিয়েছ, মনে পড়েছে কি এখন? না, আমার এত আজাইরা কথা মনে পড়ে না। তাছাড়া আমি যেটা করেছি সেটা ঠিক করেছি। তুমি আমাকে সবসময় জ্বালাতন করো, এই জ্বালাতনটা আমি আর নিতে পারছি না, তাই এমন করেছি। করো, যা ইচ্ছে হয় করো, আমার কোনো সমস্যা নেই। আমি তোমাকে ছাড়বো না। এখন এখন তো পেয়েছি তোমায়, এবার আমার চাওয়া জিনিস না পাওয়া অবধি আমি তোমাকে কোনো ভাবছি ছাড়ছি না। এই অয়ন পাগল জামাই আমার এমন করে না সোনা। সময় অসময় তো একটু বোঝার চেষ্টা করো। না, করব না। আমি যেটা চেয়েছি সেটা দাও, তারপর কথা হবে। এর আগে আমি তোমার কোনো কথা শুনবো না। আচ্ছা ঠিক আছে, করছি।
তুমি না আমাকে সত্যি জ্বালাতন করে করে মারবে, এটা আমি বেশ বুঝতে পারছি। অধরা নিজের কথাটা শেষ করতেই অয়নের গালের উপর আলতো করে নিজের ঠোঁটজোড়া ছুঁয়ে দিল। তবে এই সামান্যতম আদরে যে অয়নের মন ভরেনি, তাই অয়ন বিকল্প উপায় বেছে নিল। অয়ন অধরা ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। অধরা অয়নের এমন পাগলামি দেখে কোনো প্রকার বাধা দিল না। আর বাধা দিবেই বা কেন? ভালোবাসার এমন রোমান্টিক স্পর্শকে কি কেউ এড়িয়ে যেতে পারে? বরং অয়নের এমন পাগলামি অধরার ভীষণ ভালোই লাগছে। অধরা নিশ্চুপ থেকে অয়নের সাথে রেসপন্স করতে লাগলো। অয়ন অধরার এমন রেসপন্স পেয়ে নিজের মাঝে আরও বেশি উন্মাদনা অনুভব করলো, আর পাগলের মতো করে একে অপরের মাঝে হারিয়ে গেল। প্রায় মিনিট খানেক পর অয়ন অধরাকে ছেড়ে দিতে অধরা অয়নকে উদ্দেশ্য করে বলল, এখন ছাড়লে তো হবে না সোনা। তুমি একা যে রোমান্টিক তা কিন্তু নয়, আমি নিজেও খুব রোমান্টিক, আর সেটা এখন দেখবে তুমি। অধরার কথাটা শুনে অয়ন হেসে ফেলল। অয়ন হেসে ফেলে অধরাকে বলল, তাই নাকি? দেখি কতটা রোম্যান্টিক আপনি। আপনার রোম্যান্টিকতা দেখে আমিও নিজের মনটা শান্ত করি। উফ, আজ তো তোমাকে আমি পাগল করে তারপর ছাড়বো, দেখতে থাকো তুমি। অধরা নিজের কথাটা শেষ করতেই অয়নের উপর ঝাঁপিয়ে পড়ল। অতপর আর কি, বুঝে নিন কি কি হতে পারে। অধরা নিজের আদর ভালোবাসা দিয়ে অয়নকে পাগল করে ফেলল। অয়ন নিজেও অধরার এমন আদর পেয়ে নিজের মনের মাঝে অদ্ভুত এক শান্তি পেতে লাগলো। ভালোবাসা সত্যিই সুন্দর। বেঁচে থাকুক এমন সব দুষ্টু মিষ্টি ভালোবাসাগুলো। ভালোবাসা যদিও বলাটা খুব সহজ, তবে সারাটা জীবন পাগলের মতো ভালোবেসে যাওয়াটা কঠিন। অতপর আর কি, এমনভাবেই অয়ন আর অধরার ভালোবাসা চলতে লাগলো। আর দিন দিন তাদের দুজনের ভালোবাসা আরও গভীর হতে লাগলো। আরও বেশি গভীর হতে লাগলো। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে ভয়েস অফ প্রিয়াঙ্কা ফেসবুক পেজ এবং প্রিয়াঙ্কাস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সবাই অনেক বেশি দোয়া এবং ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।